জুলাই ২৪-এর ২টি বছর পার না হতেই একটা গোষ্ঠী জুলাইকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে, আর তাদের জন্য আমার লেখা এই কবিতাটি। চারিদিকে নিস্তব্ধ নীরব, আকাশে কালো মেঘের আনাগোনা। জুলুমকারীর মেশিন গান কারো কথা শুনছে না। লাল রক্তে ভেসে যায় প্রান্তর, মুক্তিকামীরা রক্তের উপর রক্ত দিয়ে যাচ্ছে। তাদের সাহস দেখে পিশাচদের বয়ে কাঁপে অন্তর। পিঁপড়ার দলের মতো দিশারির দল, মা আছে, শিশু আছে শিক্ষক, শিল্পী, শ্রমজীবী কত। এজন্য বইহীন যুদ্ধের ডাক, অশান্ত গায়ের বাতাস, অশান্ত শহরের কাক। বন্দুকের গুলি উঠছে মাথার কুলি, আরো সহস্র মাথা সামনে আসে। রক্তের বৃষ্টি, বন্দুকের বজ্রপাত, এক গুমুট অন্ধকার। মৃত্যু আছে কিন্তু কান্না নেই। দুহাত প্রসারিত করে শহীদেরা জন্ম নিচ্ছে, রাজপথের ব্লকগুলোকে তারা ঢাল বানাচ্ছে। নিরস্ত কমান্ডাররা এত সাহস কই পায়? ফিরে যেতে বলল তাদের, দিবে সোনা দানা টাকা যত পদবি চায়। মুক্তির বদলে তারা প্রতারণা করেনি, আঘাত নিল তবু দম হারায়নি। মিটিং সেটিং কত হচ্ছে, অবরুদ্ধ দেশ, তল্লাশি চলছে, সাঁড়াশি অভিযান, জেলবন্দি নেই পক্ষ। কর্মচারীর হাতে রাষ্ট্র মরছে, বিচারকের আসনে ছদ্মবেশী শয়তান। শাসন শোষণের মাঝে নেই ব্যবধান, ঘরবন্দি মানুষ, খাঁচাবন্দি মানবাধিকার। জ্বলছে ক্ষোভের আগুন ধাও দাও করে, ১৪৬ দ্বারাও অসহায় ফুরিয়ে আছে অস্ত্রের ভান্ডার। রাজপথ দখলের ডাক পড়ে, ঢাকার পথে ছুটছে মানুষ, সাহসের পাশে ভীতি মরে। দেশপ্রেমিক সৈনিকেরা পিছু হটে দেশের তরে। অতঃপর মানুষের মুক্তি, বাতাসের মুক্তি, মাটির মুক্তি, মুক্তি পেল লাল সবুজের পতাকা। প্রিয় দর্শক, জুলাই কখনো একটি রাজনৈতিক সংগঠনের একার সংগ্রাম ছিল না। জুলাই ছিল সারা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের। জুলাইকে যদি ছোট করা যায়, জুলাইকে যদি ইতিহাস থেকে মুছে ফেলা যায়, তাহলে অতীতের মতো অদূর ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক দল স্বৈরাচারী হতে সাহস পাবে। তাই আমাদেরকে জুলাই ধারণ করতে হবে লেখায়, জুলাই ধারণ করতে হবে আমাদের চিন্তা ভাবনায়। তাই জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে, যাতে অদূর ভবিষ্যতে বাংলাদেশে নতুন করে স্বৈরাচারের উত্থান না ঘটে। ধন্যবাদ সবাইকে। যদি কবিতাটি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন।